আমি কি ছোট্ট একটা করতে চাই, ছোট্ট, যদি মনে কিছু না করেন। বলেন। সেটা হলো যে সদগা জারিয়ার একটা। হসপিটালে একটা রোগীদের ব্যবহার করার জন্য একটা চেয়ার দিয়ে আসলেন। এই চেয়ারটা যতদিন রোগীরা ব্যবহার করবে এটাও একটা সৎকার জারি হতে পারে। আপনি একটা গাছ লাগাই দিলেন, যে মনে করেন যে রুরাল এরিয়া যেখানে আশেপাশে কোনো গাছপালা নাই, অনেক লম্বা অথবা মরু এলাকা, সেখানে যে একটা গাছ লাগাই দিলেন, মানুষ চলন্ত পথিক এখানে গাছের তলে ছায়া নেবে, বিশ্রাম নেবে। অথবা একটা ফল গাছ লাগাই দিলেন, মানুষ যাতায়াতের সময় কিছু ফল খাবে ক্ষুধার্ত মানুষ। সেগুলো সৎকার জারিয়া। সৎকার জারিয়া আসলে একটা একটা ওয়াইড কনসেপ্ট। এটা কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ না। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন নাই। তো আমরা শুরু করি। আমরা সূরা রাদের 21 নম্বর আয়াতে আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। আলহামদুলিল্লাহ, আমরা সূরা রাদের 21 নম্বর আয়াতের মানে প্রথম দুটো অংশ আমরা আলোচনা করেছি। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। যে উলুল আলবাবদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন সেগুলো তারা অটুট রাখে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের রবকে তারা, রবের খাশিয়াত তাদের মধ্যে থাকে। আর এরপরে বলা হয়েছে ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। তারা ইয়াখাফুনা মানে তারা ভয় করে। কিসের ভয় করে? মানে খারাপ, হিসাব মানে তো হিসাবই। বাংলায় আমরা হিসাব বলি না? যেমন হিসাব তো এটা বাংলায় ক্যালকুলেশন, যেটা আর কি। এখানে হিসাব মানে মন্দ হিসাব, মানে পরকালে যে আল্লাহ তালা আমল নামার যে হিসাব নেবেন সেই হিসাবের মন্দ পরিণতি বা খারাপ হিসাবের তারা ভয় করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হিসাব আল্লাহ তালা নিবেন কিয়ামতের দিন। এই কিয়ামতের আলোচনা আসলে বিশাল এক চ্যাপ্টার, একটা বিশাল এক জগৎ। আপনার কোরআনের, আপনি যদি কিয়ামতের আলোচনা যেগুলো করা হয় সব একত্র করে কোরআনের 1/3 শুধুমাত্র আখিরাত সংক্রান্ত আলোচনা। এই জন্য আখিরাতের আলোচনার ভিতরে বিশাল এক আহ, জগৎ রয়ে গেছে। এটা যে আমরা আলোচনা শুরু করি আখিরাতের, তাহলে দেখা যাবে যে মানে কয়েক বছর আলোচনা করলে ওটা শেষ হবে না, এমন এক বিশাল আহ জগৎ আখিরাতের আলোচনার ভিতরে। এর মধ্যে আপনার আছে যে কিয়ামতের যে সিংহা ফুঁক দেওয়া থেকে শুরু করে, তারপরে মানুষ সেখান থেকে উত্থিত হবে। তারপর হাসরের ময়দানে থাকবে, সেখানে যে ভয়াবহ পরিস্থিতি হবে সেগুলো আছে। তারপর সেখানে সাফায়াত হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ মানুষকে তোলা হবে, সেখানে মানুষের আমলনামা হাতে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে সেখানে তাদের আমলনামা তাদের নিজেদেরকে পড়তে দেওয়া হবে। তারপরে সেখানে হিসাব হবে, মিজান দাঁড় করানো হবে, মিজানের পাল্লায় তাদের আমল ওঠানো হবে। তারপরে যাদের আমলের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, যাদের আমলনামা মানে আমলের পাল্লা যাদের ইয়ে হবে, ওজনে কম হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে সেখানে আপনার সিরাত সিরাত সেট করা হবে। তারপরে সিরাতের উপর দিয়ে মানুষ যাবে, সেখানে কিভাবে যাবে। তারপরে সেখানে আবার মানুষদের কিছু ভাগে ভাগ করা হবে। কিছু থাকবে আসহাবুল আরাফ, যারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না, মাঝামাঝি থাকবে। তারপরে সেখানে হাউস সেট করা হবে, হাউজে কাউসার যেটা আমরা বলে থাকি। তারপরে মানুষ সেখানে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এগুলো অনেক বিশাল এক জগৎ, আলোচনার একটা বিশাল জগৎ আছে। তো আমরা যেহেতু এখানে সু আল হিসাব, খারাপ হিসাবের বই তারা করবে উলুল আলবাব যারা, সেজন্য আমরা আজকে এই হিসাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম একটা আলোচনা শুরুতেই প্রথমে একটা বিষয় বলে নিই যে মানুষ ইদানিং যারা কুরআনিয়ুন বা আহলে কোরআন নামে একটা গ্রুপ, এটা খুব অ্যাক্টিভ। এবং বড় বড় স্কলার আরব দেশে এবং মুসলিম কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে যে বড় বড় উচ্চ শিক্ষিত, বিশেষ করে জেনারেল লাইনে যারা শিক্ষিত, তাদেরকে মানে পেইড এজেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে এই বিষয়টাকে প্রমোট করার জন্য। সেটা হলো তারা হলো কোরআনিয়ন, তারা আহলে কোরআন। এবং টার্গেট করা হচ্ছে এডুকেটেড পার্সন, দেখবেন বড় বড় ইউনিভার্সিটির ডিগ্রি নেওয়া,
এমনকি আরব দেশে বড় বড় স্কলার আছে যারা ইউটিউবে তাদের হাজার হাজার ভিডিও আছে এবং খুব উন্নত মানের ভিডিও সেগুলো করা হচ্ছে। তারা কি করতেছে, তারা কোরআন দেখে শুধু কোরআন নিয়ে স্টাডি করতেছে হাদিসকে বাদ দিয়ে। বলতেছে যে হাদিসের মধ্যে যেহেতু অথেন্টিসিটির ব্যাপারে ঝামেলা আছে, তারা কোরআন হাদিস মানে না, শুধু কোরআন মানে। তাদের একটা অন্যতম একটা প্রপাগান্ডা হলো যে কবরের আযাব বলতে আসলে কিছু নাই। তারা বলার চেষ্টা করতেছে যে কবরের আযাব এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত, এটা কোরআনের মধ্যে প্রমাণিত না। সুতরাং কবরের আযাব বলতে কিছু নাই, এটা মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। তারা এটা প্রমাণ বোঝানোর চেষ্টা করতেছে মানুষকে, মানে কবর আযাব বলতে কিছু না। তাদের আপনার লজিক আছে, যুক্তি কি? যুক্তি হলো যে আসলে আযাব বা পুরস্কার এটা তো আসবে হিসাবের পরে। হিসাব মানে পরকালে হাসরের ময়দানে মানুষ উত্থিত হবে, তারপরে হিসাব হবে, হিসাবের পরে না জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তাহলে কবরের যে পানিশমেন্ট বা নিয়ামত, নাইমুল কবর অথবা আযাবুল কবর, যেটা কবরে যে আযাব বা কবরে যে মানুষকে নিয়ামত দেওয়া হবে, জান্নাতি যারা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, জাহান্নামী যারা জাহান্নামের আযাব কবরের মধ্যে ভোগ করতে থাকবে, তাহলে তো এটা হিসাব নেওয়ার আগেই হয়ে গেল। এটা তো লজিকে ধরে না। এটা হলো তাদের যুক্তি। এদের যুক্তি হলো যে আল্লাহ তাআলা তো জাস্ট জাস্ট আল্লাহ তাআলা হলো মানে আদেল, তিনি জাস্টিস করেন মানুষের প্রতি। আহ, অনুপরিমাণ জুলুম কারো প্রতি করেন না। ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। তাহলে যে আল্লাহ জাস্টিস করবেন, সে আল্লাহ কিভাবে হিসাব নেওয়ার আগে বান্দাকে পুরস্কার দিবেন বা পানিশমেন্ট দিবেন? এটা তাদের যুক্তি, এটা তাদের কাছে মানে ইললজিক্যাল মনে হয়। এই জন্য তারা বলে যে আসলে কবরের আযাব বলতে কিছু নাই। কিন্তু কবর আযাব যে আছে এটা কোরআন হাদিসে দ্বারা প্রমাণিত, কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ব্যাপারে বলছে যে তাদেরকে বিল গুদুওয়া ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হয়, তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হয়। আর কিয়ামতের দিন তাদেরকে দেওয়া হবে আসাদ্দুল আযাব, বড় শাস্তি, যেটা সেটা তাদেরকে মূলত দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়াউমাল কিয়ামতি ইউরাদুনা ইলা আসাদ্দিল আযাব। তাহলে এই আযাবের আযাবের দুই ধরনের ইয়ে আছে, বিষয় আছে। একটা হলো যে দুনিয়া আযাব বা লঘু আযাব, আরেকটা হলো ফাইনাল চূড়ান্ত আযাব, পানিশমেন্ট। যেমন আপনার আমরা যখন সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে যখন আলোচনা করছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু কাজের মানে পানিশমেন্ট আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে নেন, মানুষকে দেখা দেন। এর মধ্যে একটা হলো বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আর একটা হলো জুলুম। তো এই জন্য কিছু কিছু আযাব আছে যেগুলো আল্লাহ দুনিয়াতেই দেন। ফাইনাল আযাব যেটা, ফাইনাল আযাব অথবা পুরস্কার যেটা, সেটা তো হিসাবের পরে হবে। কিন্তু কিছু কিছু আমল এর পুরস্কার বা শাস্তি, এগুলো কিছু কিছু আল্লাহ দুনিয়াতেই দেন, কিছু কিছু কবরে দিবেন। আবার ফাইনাল যেটা সেটা হবে মূলত আখিরাতে হিসাবের পরে। এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন মূলত নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে আযাব, ওয়ালা আযাবুল আখিরাতি আশাক, আর আখিরাতের আযাব হবে আরো বড়, বেশি কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহ রাব্বুল আলামিন থেকে তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না। এই জন্য আ- আখিরাতের আযাবটা যেটা, সেটা হলো ফাইনাল আযাব, সেটা হলো চূড়ান্ত আযাব। আর ওই আযাব মানে আযাব অথবা মানে হিসাবের পরে যে পানিশমেন্ট অথবা রিওয়ার্ড যেটি দেওয়া হবে না কেন, সেটা হলো চূড়ান্ত। এই চূড়ান্তর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধরনের কিছু রিওয়ার্ড এবং কিছু পুরস্কারের দুনিয়াতেও দিয়ে থাকেন, কবরও দিয়ে থাকেন। সেগুলো হলো ভূমিকা স্বরূপ, ইন্ট্রোডাকশন স্বরূপ। ফাইনালটা করবেন তিনি। আরেকটা হলো যে আল্লাহ তাআলা জাস্টিস করবেন, এর মানে এই নয় যে তাকে হিসাব আমল নামা সবকিছু দেখানোর পরে, হিসাব দাঁড়ি পাল্লা মাপার পরে, মিজানের পাল্লার মাপার পরেই তাকে দিতে হবে, বিষয়টা এমন না। কারণ আল্লাহ তাআলার কাছে সবকিছু, ওনার কাছে হিসাব আছে অলরেডি। তিনি মানুষের সবকিছু রেকর্ড করার জন্য যে যে মেকানিজম বা যে সিস্টেম আল্লাহ সেট করে রেখেছেন, সেগুলো হলো একেবারে চূড়ান্ত জাস্টিস প্রমাণ করার জন্য যা কিছু করা দরকার সবকিছু আল্লাহ তাআলা সেট করেছেন। যেমন কি, যেমন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে তার জন্য কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক, ফেরেশতা, এঞ্জেল আল্লাহ তাআলা অ্যাসাইন করেছেন। একজন ফেরেশতা তাদের হাসানাত গুলো লিখতেছে, তাদের নেক কাজগুলো লিখতেছে, আরেকজন ফেরেশতা তাদের সাইয়্যাত গুলো রেকর্ড করতেছে। তার মানে ফেরেশতাদের কাছে অলরেডি তাদের আমলনামা রেকর্ড অলরেডি আছে। তারপরে কিয়ামতের দিন আবার সেই মিজানের পাল্লায় সেগুলো উঠানো হবে, উঠায় ওগুলো ওজন দেওয়া হবে।
তারপরে সেখানে আবার শুধুমাত্র ওই ফেরেশতা যা রেকর্ড করছে যে সেই রেকর্ডের উপরে ভিত্তি করা হবে না। বরং সেখানে সাক্ষী উপস্থিত করা হবে। সাক্ষী কি? সাক্ষী এমন না যে আ অন্য থার্ড পার্টি সে সাক্ষী দিবে। থার্ড পার্টি সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য হয়তো সে সেখানে ফেক সাক্ষ্য দিতে পারে। মানে সে মিথ্যা সাক্ষ্য দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল কিয়ামতের দিন যারা অপরাধী হবে, জাহান্নামী হবে, তারা বলবে যে আমি আমার নিজের উম সাক্ষী ছাড়া আমি নিজেকে সাক্ষী হিসেবে মানি। অন্য কারো সাক্ষী আমি মানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানকে বন্ধ করে দিবেন। তার মুখ কথা বলতে পারবে না। মুখ বন্ধ করে দিবেন। আল্লাহ বলছে, "আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম।" তাদের মুখের মধ্যে খতম সিল মেরে দেব। সিলগালা করে দেব মুখকে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তখন তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলহুম। এবং তাদের পা সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এবং এর গায়েতে বলছেন, "ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম।" তাদের এ আবার ওইটা তো হলো এক পর্যায়ে যে যখন সে মুখের সাক্ষী সে গ্রহণ করবে না। মুখের কথা সে গ্রহণ করবে না। তখন তার অঙ্গ-প্রত্যঙ্গ তাকে সাক্ষ্য দিবে। আবার আরেক পর্যায়ে আছে যখন তার মুখই সাক্ষী দিবে। বলবে যে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের মুখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া আইদিহিম, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে বিমা কানু ইয়ামালুন, যা তারা করত। এজন্য সেগুলো তো হলো চূড়ান্ত হিসাবের বিষয়। তাহলে এই যে কবরের মধ্যে যে আযাব হবে এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আমরা আগে যখন এই মৃত্যু সংক্রান্ত আলোচনা করেছিলাম তখন সেখানে ডিটেইলস বলেছিলাম। যে সেখানে হাদিসের একটা অংশ জাস্ট আমি বলতেছি যে হাদিসের মধ্যে বলা হয়েছিল যে ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং এই কবরে রাখার পরে তার আত্মীয়স্বজন যখন তার কবর থেকে দূরে সরে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম, তাদের যখন তারা চলে যেতে থাকে তখন তাদের পায়ের জুতার যে আওয়াজ, স্যান্ডেলের যে আওয়াজ, এগুলো সে শুনতে পায় কবরবাসী। ইযান সারাফু, যখন একেবারে দূরে চলে যায়, যখন তাদের কোনো আওয়াজও শোনা যায় না, আতাহু মালাকান, তখন তার কাছে ২ জন ফেরেশতা আসে। ফায়ুক আ আ ইদানিহি, তাকে বসানো হয় কবরের মধ্যে। ফায়াকুলানি লাহু, তখন তাকে বলা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যে একজন ব্যক্তিকে দেখায় বলে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলতে থাকে, মুহাম্মদ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যা তখন মুমিন যে সে ব্যক্তি বলতে থাকে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সে হলো আল্লাহর বান্দা, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আর কাফির এবং মুনাফিক যারা, তারা বলতে থাকে, ফায়াকুলু লা আদরি মা কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু ফিহি, ফায়ুকালু লা আদ লা আদরি, সে বলতে থাকে, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু ফিহি, মানুষ যা বলতো আমি তাই বলতাম। ফায়ুকালু লা দারাইতা ওয়া লা তালাইতা। তার মানে যখন সে বলবে যে আমি লা আদ্রি যখন বলবে, তখনই তার ফেরেশতারা তাকে আযাব দিতে শুরু করবে। তাহলে এই যে বোঝা গেল যে কিয়ামত, এই যে কবরের মধ্যে যে শাস্তি, যে পানিশমেন্টটা, সেটা হলো তার ওই যে মানে ফেরেশতাদের যে প্রশ্নের উত্তর দিতে পারা বা না পারার উপর ডিপেন্ড করবে। প্রশ্নের উত্তর দিতে পারলে সে সেখান থেকে তার আ জান্নাতের নেয়ামত সে ভোগ করতে থাকবে। প্রশ্নের উত্তর না দিতে পারলে সেখান থেকেই এর পানিশমেন্টটা শুরু হয়ে যাবে। এর মানে এই নয় যে উম কবরের আযাবের সাথে চূড়ান্ত হিসাবের সাথে কোনো সম্পর্ক আছে, এরকম বিষয়টা না। এখানে এটা একটা স্টেপ। এই স্টেপে এই ধরনের আযাব হবে। চূড়ান্ত আযাব হবে ফাইনাল হিসাবের পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব রেকর্ডই আছে। তিনি ইচ্ছা করলে বান্দার ওই চূড়ান্ত হিসাবের মানে কাছে না যেয়ে এর আগেই তার সমস্ত আমলের উপর শাস্তি দেওয়া শুরু করতে পারেন। এটা হলো একটা মানে সন্দেহের জবাব দিলাম যে আপনার কাছে অনেক সময় অনেক ধরনের YouTube এ লেকচার পাইতে পারেন, যেগুলো আপনাকে মানে কনফিউজড করে ফেলবে। বলবে যে তাইলে মানে যুক্তি দেখাবে যে আ হিসাবের আগে কিভাবে শাস্তি হয়? এটা তো হইতেই পারে না। আল্লাহ তো এরকম ইনজাস্ট না। সুতরাং কবর আযাব বলতে কিছু নাই। মানে মানুষকে বুঝাইতে চায় যে ইট, ড্রিংক এন্ড মেমরি, খাওয়া-দাওয়া ফুর্তি করো। এখানে কবরে আযাব-টাযাব এগুলো বিশ্বাস করে কোন লাভ নাই। মানে তাদেরকে এই দুনিয়াতে ভোগবিলাসের জন্য মানে উৎসাহিত করবে। কোন ধরনের পাপ কাজে লিপ্ত হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। যা আছে যা পারো করতে থাকো, কোনো সমস্যা নেই। দুনিয়ার জীবন একটাই। এই জীবনকে এনজয় করো, ভোগ-বিলাস যা পারো করো। হালাল হারাম বলতে কিছু নেই। এই কোরআন ইউনুন যারা গ্রুপটা, তারা হলো মূলত ইবাহিয়ুন, সবকিছুকে হালাল করার পক্ষে, সুদ হালাল করার পক্ষে, জিনা হালাল করার পক্ষে, মদ হালাল করার পক্ষে। তারা এগুলোকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে এগুলোকে তারা হালাল করার চেষ্টা করে।
বলে যে মদ হলো যে রাসূলের যুগে যেই মদ ছিল সেই মদ তো এখন মানুষ খায় না। এখন তো এটা এই মানে ফ্যাক্টরিতে তৈরি আধুনিক সিস্টেমে তৈরি করা হয়। এগুলো আসলে ওই মদ না, যেই মদ রাসূলের যুগে হারাম ছিল। সুদকে বলা হয় রাসূলের যুগে যে সুদ ছিল সেটা ছিল যে চক্রবৃদ্ধি হারে সুদ, শুধুমাত্র চক্রবৃদ্ধি হারে সুদ যেটা সেটাই হারাম। এমনি ব্যাংক ইন্টারেস্ট যেটা সেটা হারাম না। ঠিক তেমনি জিনা ব্যভিচারে বলা হয় যে জিনা ব্যভিচার হলো শুধুমাত্র যেটা জোরপূর্বক যে রেপ করা হয় যেটা সেটা, অথবা এই ধরনের জিনা ব্যভিচারে শুধুমাত্র হারাম। কিন্তু যদি মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুই পক্ষ সম্মত থেকে যদি করে তাহলে সেটা জিনা না। এভাবে দেখবেন যে অনেক ধরনের নতুন নতুন ব্যাখ্যা তারা দাঁড় করাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো যে তারা বলতেছে যে কবরের আযাব বলতে কিছু নাই। আসল আযাব তো হবে মূলত হিসাবের পরে। কিন্তু হিসাবের পরেই আসল আযাব হবে, এটা যেমন ঠিক, তেমন আযাবের ভূমিকা স্বরূপ কিছু আযাব দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে যে আযাবগুলো আল্লাহ তাআলা দেন সেগুলোর কিছু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের থাকে, কিছু হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এর মধ্যে কিছু আযাব দিয়ে থাকেন যে যাতে করে তারা মানুষ এই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখার পরে তারা গুনার কাছ থেকে ফিরে আসে। এটাও একটা উদ্দেশ্য হতে পারে। আবার অ্যা তাদেরকেও কাফেরদেরকে একবার ভয় দেখানো হতে পারে। অনেক ধরনের উদ্দেশ্য হিকমত এখানে রহস্য থাকতে পারে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কেন তিনি শাস্তি দেন কিয়ামতের আগেই দুনিয়াতে শাস্তি দেন বা কবরের মধ্যে শাস্তি দিবেন। সেগুলোর হিকমত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তারপরে আসি আমরা যে ইয়াউমুল হিসাব ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। হি সুআল হিসাবে তারা ভয় করে। এখানে হিসাব বাংলা যে আমরা হিসাব বলি, ওই হিসাব আর এই আরবি হিসাব থেকেই নেওয়া হয়েছে। এই ইয়াউমুল হিসাব মানে হিসাব কিয়ামতের দিনের একটা নাম হলো ইয়াউমুল হিসাব। মানে হিসাবের দিন। সেদিন আল্লাহ তাআলা সব হিসাব নেবেন। ভালো আমল করলে ভালো আমলের হিসাব নেবেন, খারাপ আমল করলে খারাপ আমলের হিসাব নেবেন। তো এই যে ইয়াউমুল হিসাব এটা হলো কিয়ামতের দিনের একটা নাম। আমরা তো জানি কিয়ামতের দিন শুধুমাত্র। কিন্তু বা আখেরাত নামে জানি। আখেরাত অথবা কিয়ামত এই ২ টা শব্দে আমরা পরিচিত বেশি। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করেছেন এগুলোর সংখ্যা ইমাম গাজ্জালী, আবু হামিদ আল গাজ্জালী এবং ইমাম কুরতুবী উনারা বলেছেন যে কোরআন এবং হাদিসের মধ্যে কিয়ামত বোঝানোর জন্য ৮০ টার মতো শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইমাম আব্দুল হক ইশবিলি তিনি গবেষণা করে দেখেছেন, উনার একটা কিতাব আছে আল আকিবা ফি যিকরিল মাউত ওয়াল আখিরাহ। ওই কিতাবের মধ্যে তিনি আ উল্লেখ করেছেন যে আখিরাতের নাম কোরআন এবং হাদিসে প্রায় ১০০ র উপরে আছে। আবার কোন মুহাক্কিক উলামায়ে কেরাম গবেষণা করে তারা বলেছেন যে আখিরাতের নাম যে কতটুক এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তার মানে আখিরাতকে এই যে এত ব্যাপক পরিমাণে নামকরণ করা হয়েছে কারণ আখিরাতের বিভিন্ন স্টেজ, বিভিন্ন পজিশন, বিভিন্ন অবস্থান এটার বিভিন্নভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করেছেন। আমরা জাস্ট আজকে কয়েকটা নাম উল্লেখ করব যেহেতু ইয়াউমুল হিসাব একটা নাম। আর কি নামে আখিরাতকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন সেগুলো বলার চেষ্টা করব। প্রথমত আসি যে আমরা আখিরাতের দিবসকে ইয়াউমুল কিয়ামা বলি, কিয়ামতের দিন বলি। কিয়ামতের দিন কেন বলা হয়? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। যেমন আমরা বলি না যে মিলাদের মধ্যে মিলাদ পড়ার সময় মানুষ কিয়াম করে। কিয়াম মানে কি দাঁড়ায়া মিলাদ পড়ে। নামাজের মধ্যে আমরা কিয়াম করি। কিয়াম মানে দাঁড়ায়া নামাজ পড়ি। তাহলে ইয়াউমুল কিয়ামা বলা হয়। তাহলে কিয়ামা কেন বলা হয়? কারণ সেদিন মানুষ তাদের রবের সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। সে কারণে এই কিয়ামতকে বলা হয় ইয়াউমুল কিয়ামা। আবার এই কিয়ামতকে বলা হয় ইয়াউমুল আখিরাহ। ইয়াউমুল আখিরাহ মানে হলো সর্বশেষ দিন। সর্বশেষ কেন বলা হয়? কারণ হলো এই আখিরাতের দিনটা হলো মানুষের যে মানে দুনিয়ার জীবনের শেষ দিন যেহেতু, দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। এজন্য আখিরাতকে বলা হয় আখিরাত। মানে এটা হলো দুনিয়ার জীবনের তার সর্বশেষ দিন। এরপরে আর তার দুনিয়ার জীবনে কোন দিন নেই। এটা একদিক থেকে। আবার আখিরাতের দিক থেকেও আখিরাত এটা সর্বশেষ দিন। কারণ কি? আখিরাতের দিনটা হলো তার চূড়ান্ত শেষ দিন। এরপরে আর তার জন্য নতুন কোন দিন নাই। কারণ যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে থাকবে। যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। সেখানে নতুন দিন বলতে আর কিছু নেই।
এই হিসেবে এটাকে বলা হয় ইয়াউমুল আখিরা মানে সর্বশেষ দিন। এই আখিরাতের আরেকটা নাম হলো বা কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল আজিফা। আল্লাহ বলছে আজিফাতিল আজিফা। আজিফা মানে হলো একেবারে খুব কাছাকাছি, খুব নিকটে। যে কিয়ামত মানুষের খুব নিকটে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কিয়ামতের নাম দিয়েছেন ইয়াউমুল আজিফা। মানে এটা খুব অতি দ্রুতই চলে আসবে। আল্লাহ রাসূল বলছেন যে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, বুইসতু আনা ওয়াসসাআ কাহাতাইন। আমার মাঝে আর কিয়ামতের মাঝখানে ব্যবধান হলো এই ২ আঙ্গুল একত্রে করে দেখাচ্ছেন ২ আঙ্গুলের মধ্যে যে ব্যবধান এতটুকু ব্যবধান। মানে খুব কাছাকাছি কিয়ামত। কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল বাস। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতকে বলছেন ইয়াউমুল বাস। বাস মানে পুনরুত্থান, রিজারেকশন। বাস কেন বলা হয়েছে? কারণ ওই দিনে মানুষকে কবর থেকে পুনরায় উত্থিত করা হবে। মানুষ তার কবর থেকে মৃত্যুর পরে আবার তারা জিন্দা হবে। এ সিংহায় যখন ফুঁক দিবে ইসরাফিল আলাইহিস সালাম, তখন মানুষ এই কবর থেকে আবার তারা জিন্দা হয়ে পঙ্গপালের মতো, প্রজাপতির মতো, পঙ্গপালের মতো তারা কি করবে? মাটির নিচ থেকে আবার উঠতে থাকবে সবাই। তখন উঠে বলবে যে, "মান বা'আসানা মিন মারকাদিনা হাযা।" আমাদের এই ঘুম থেকে ঘুম ভাঙ্গাইলো কে? ঘুম থেকে কে জাগাইলো? আমাদেরকে কে উঠাইলো? তখন আল্লাহ বলল, "হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন।" যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন এটাই হলো সেই ওয়াদা এবং নবীরা যে সকল কথা বলেছেন তারা সত্য কথাই বলেছেন। তাহলে এইজন্য আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন ইয়ামুল বাস। মানে ওই কিয়ামতের দিনটাকে বলা হচ্ছে পুনরুত্থানের দিন। পুনরায় তাদেরকে আবার মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে। এই দিনের আরেকটা নাম হলো ইয়াউমুত তাগাবুন। সূরা আত-তাগাবুন নামে একটা সূরাই আছে। তাগাবুন মানে হলো কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে লোকসানে ফেলে দেওয়া, কাউকে দেওয়ার সময় কিছু ক্ষতিগ্রস্ত করে ফেলা মানে কি? তার মানে এক গ্রুপ জয়ী হবে, এক গ্রুপ বিজয়ী হবে। মানে খেলার মধ্যে যেরকম কি হয়? জয় পরাজয় হয়। কিয়ামতের দিনে এক গ্রুপ জয়ী হবে, আরেক গ্রুপ বিজয়ী হবে। আহলুল জান্নাত যারা, জান্নাতি যারা তারা জয়ী হবে। আর আহলে জাহান্নাম যারা তারা সেদিন পরাজিত হবে। খেলার মধ্যে যেরকম কম্পিটিশন হয় এক গ্রুপ জয়ী হয়, বিজয়ী হয়, আরেক গ্রুপ বিজিত হয়। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এক গ্রুপ জয়ী হবে, আরেক গ্রুপ বিজিত হবে, পরাজিত হবে। তা আহলে জান্নাত যারা তারা হবে সেদিন জয়ী, আর আহলে জাহান্নাম যারা তারা হবে সেদিন পরাজিত। তখন কারণ জাহান্নামীরা পরাজিত হবে তারা দেখবে যে তারা দুনিয়াতে ভালো কাজের খারাপ কাজের বিনিময়ে তারা সেদিন জাহান্নাম পাবে। আর জান্নাতীরা ভালো কাজের বিনিময়ে তারা জান্নাত পাবে। এবং সেদিন তারা দেখবে যে আসলে তারা পরাজিত। কিয়ামতের আরেকটা নাম হলো ইয়ামুত তালাকি। তালাকি মানে মি লিকা থেকে মানে মিলিত হওয়া। এই ইয়ামুত তালাকি কেন বলা হয়েছে এর বিভিন্ন ব্যাখ্যায় বলেছেন সেদিন আহলুস সামা ও আহলুল আরদ, আসমানবাসী এবং জমিনবাসী সবাই একত্রিত হয়ে যাবে। এজন্য ইয়ামুত তালাকি বলা হয়েছে মানে মিলিত হওয়া। আসমানের অধিবাসী যারা এবং জমিনের অধিবাসী যারা, এই ২ অধিবাসী একত্রে মিলিত হবে সেজন্য বলা হয়েছে ইয়ামুত তালাকি মানে মিলিত হওয়ার দিন। আবার কেউ বলছেন যে যেহেতু ঐদিন স্রষ্টা এবং সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টির একত্রিত হওয়ার দিন, সেজন্য এই দিনকে বলা হয়েছে ইয়ামুত তালাকি। আবার কেউ বলছেন এখানে আবেদুন এবং মাবুদুন, যারা ইবাদত করত, ইবাদতকারী এবং ইবাদতকৃত যাদের ইবাদত করা হতো, তারা সবাই যেহেতু সেদিন একত্রিত হবে সেজন্য সেদেরকে বলা হয়েছে ইয়ামুত তালাকি। আবার কেউ বলছেন এখানে জালেম এবং মাজলুম, যারা পৃথিবীতে জালেম ছিল এবং যারা জুলুম করত এবং যাদের উপর জুলুম করত মাজলুম যারা ছিল, এই ২ শ্রেণী যেহেতু সেখানে একত্রিত হবে সেজন্য বলা হয়েছে ইয়ামুত তালাকি। আবার কেউ বলছেন যে না, এখানে যেহেতু মানুষ তার আমলের সাথে সেদিন সাক্ষাৎ পাবে, এ মানে তার আমলের যে পুরস্কার সেদিন যেহেতু সে পেয়ে যাবে। ভালো কাজ করলে ভালো কাজের সে রিওয়ার্ড পাবে, খারাপ কাজ করলে খারাপ কাজের পানিশমেন্ট সে পাবে। এটি যেহেতু তার আমলের পুরস্কারের সাথে সে মিলিত হবে সেজন্য বলা হয়েছে ইয়ামুত তালাকি। আবার কেউ বলছেন যে যেহেতু যেহেতু সেদিন আউয়ালুন ওয়াল আখিরুন মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং পরবর্তী জেনারেশন সবাই যেহেতু এখানে একত্রিত হবে একই ময়দানে হাসরের মাঠে, সবাই যেহেতু একত্রিত হবে সেজন্য এটাকে বলা হয়েছে ইয়ামুত তালাকি মানে মিলিত হওয়ার দিন, একত্রে মিলিত হওয়ার দিন। আর আরেকটা জিনিস হলো যে মিনিট ইয়ামুত তালাকি
তার আরেকটা নাম দেওয়া হয়েছে ইয়ামুত তানাদি অথবা ইয়ামুত তানাদ। ইয়ামুত তানাদ মানে হলো একে অপরকে ডাকার দিন। ইয়ামুত তানাদ কেন বলা হয়েছে? এই যে আমি বলেছিলাম একটু আগে যে কেয়ামতের দিন কিছু মানুষ থাকবে যে আরাফে, আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গা, যাদের আমল নামার আহ, মানে তাদের মিজানের পাল্লা ব্যালেন্স সমান সমান হবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, জাহান্নামে যাওয়ার উপযুক্ত না, মাঝামাঝি থাকার উপযুক্ত। এরা হলো এদেরকে বলা হয় আসহাবুল আরাফ, অর্থাৎ মাঝামাঝি স্থানে তারা অবস্থান করবে। তো তখন তারা এই যাদেরকে চিনবে দেখে, জান্নাতীদেরকে দেখে তারা ডাকবে, জাহান্নামীদেরকে তারা ডাকবে, নাম পরিচিত লোকজন দেখলেই তাদেরকে ডাকবে, সেজন্য বলেছে ইয়ামু তানাদি মানে একে অপরকে ডাকা। আবার সেখানে আহ জান্নাতি যারা, জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাকবে, ডাকে বলবে যে আমাদের তো আমাদের রব আমাদের যা ওয়াদা দিয়েছিলেন সেগুলো আমরা আজকে পেয়ে গেছি সঠিকভাবে। তোমরা জাহান্নামী যারা, তোমাদেরকে তোমাদের যে রব যে ওয়াদা দিয়েছিল জাহান্নামের শাস্তির, তোমরা কি সেটা সঠিকভাবে পেয়েছো? তারপরে জাহান্নামী যারা, তারা আবার জান্নাতীদেরকে ডাকবে, ডাকে বলবে যে আনাফিদু আলাইনা মিনাল মা, আমরা তো জাহান্নামের খুব আযাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, তোমাদের জান্নাত থেকে একটু পানি আমাদেরকে দাও না। তারা সেখানে ডাক ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা জান্নাতের ডেকে বলবে যে একটু পানি দাও আমাদেরকে, জাহান্নামের দিকে একটু পানি ফিকে মারো না, আমরা একটু পানি পানি পান করি, আমাদের তো অনেক তৃষ্ণা পেয়েছে। তাহলে মানে জাহান্নামীরা জান্নাতের দিকে ডাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, আর আফের লোকজন জান্নাতি জাহান্নামী উভয়কে ডাকবে। তাহলে এই জন্য এই যে ডাকাডাকি যে হবে, এমনকি জাহান্নামের দারোয়ানকে ডাকবে ইয়া মালিক, হে মালিক। জাহান্নামের যে দারোয়ান তার নাম থাকবে মালিক, সে মালিক ফেরেশতাকে ডেকে বলবে যে, জাহান্নামে যখন অতিষ্ঠ হয়ে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে, তখন তাদের এই যে মৃত্যুর জন্য মালিককে ডেকে বলবে যে আমাদের রবকে বলো যে আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। এমনকি ফেরেশতারা, ফেরেশতারা জান্নাতের দিকে ডাকবে সেদিন, ডেকে বলবে আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে ফেরেশতারা ডেকে বলবে, তোমাদের এই যে যে এই জান্নাত তোমরা পেয়েছো, এই জান্নাত তোমরা পেয়েছো, তোমরা দুনিয়াতে যে সকল ভালো কাজ করেছো সেই ভালো কাজের বিনিময়ে তোমরা এই জান্নাতের মালিক হয়েছো। এমনকি মৃত্যুকে, মৃত্যু নিজেও সেদিন কথা বলবে। মৃত্যুকে যখন আল্লাহ তাআলা আহ মালাকুল মউতকে যখন মরতে বলবেন, মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউত, তোমরা চিরকাল জান্নাতে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই, কারণ মালাকুল মউতই মেরে গেছে, এখন আর মৃত্যু দিবে কে? আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউত, হে জাহান্নামীরা তোমরা চিরকাল জাহান্নামে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। এই জন্য এই যে একজন আরেকজনকে ডাকা, সেই জন্য আল্লাহ তাআলা এই কিয়ামতের আরেকটা নাম দিয়েছেন ইয়ামুত তানাদি, তানাদি মানে একে অপরকে ডাকা। এমনকি সেদিন কিয়ামত দিন প্রত্যেক লিডার, প্রত্যেক কওমের যে লিডার থাকবে, প্রত্যেক জাতির যে লিডার থাকবে, প্রত্যেক নবীর যে উম্মত থাকবে, প্রত্যেক নবীরা তাদের উম্মতদেরকে ডাকবেন, সেই কারণে ইয়ামুত তানাদি বলা হয়েছে। কিয়ামতের একটা নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুল জাম। জাম মানে একত্রিত হওয়া, ওই তালাকের মতোই। ইয়ামুল জাম, জমা আমরা ওখানে জমা করছি, জমা মানে কি? জমা মানে একত্রিত করা। যেখানে মানুষ এবং জিন জাতি সবাই সেদিন সেখানে একত্রিত হবে। উম, মানুষ তার বান্দা তার আমলের সাথে একত্রিত হবে, আগে যেটা বলা হয়েছে তালাকের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করেছে, নবী তার উম্মতের সাথে একত্রিত হবে। মানুষ যারা আল্লাহর ইবাদত করতো তাদের সব তারা পাবে, যারা আল্লাহর নাফরমানি করতো তাদের পানিশমেন্ট তারা পাবে, সেই কারণে ইয়ামুল জাম, একত্রিত হওয়ার বোঝানো হয়েছে। আর এটার আরেকটা নাম হলো ইয়ামুল হিসাব, যেটা আমরা বলছি যে যারা আহ উলুল আলবাব হবে তারা কি করবে, কিয়ামত দিন যে হিসাব না হবে, হিসাবের খারাপ পরিণতি সম্পর্কে তারা সেখানে ভয় পড়বে, মানে সবসময় আতঙ্কগ্রস্ত থাকবে। কারণ হলো কিয়ামতের দিন হিসাবের মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, হিসাবের মধ্যে যদি তাদের ধরা খেয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত জীবন, সমস্ত অর্জন সবকিছু তাদের ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য ওইটা হলো, ওই দিন ক্ষতিগ্রস্ত হওয়া মানে চূড়ান্ত লুজার, আর ওই দিন সফল হওয়া মানে মানে চূড়ান্ত সাকসেস। ওইটা হলো রিয়েল সাকসেস। আর দুনিয়াতে যত আমরা সাকসেস অর্জন করি, যত বড় বড় ডিগ্রি, যত বড় বড় পদ পজিশন, যত যত কিছু অর্জন করি, সমস্ত অর্জনই এই পরকালের অর্জনের তুলনায় কোনো হিসাবের মধ্যেই পড়বে না।
আরেকটা কিয়ামতের নাম দেওয়া হয়েছে আল হাক্কা। হাক্কা মানে বলা হয়েছে আনএভয়েডেবল রিয়েলিটি অথবা ইনএভিটেবল রিয়েলিটি, যে এমন একটা সত্য, মহাসত্য, যেটা হবেই হবে। এটা কোনো আহ, হাক্কা, এটা হক থেকে আসছে। হক মানে হলো যেটা মানে চূড়ান্ত সত্য, এর মধ্যে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নেই। সেজন্য এটাকে বলা হয়, মানে কিয়ামত যে হবে এই ব্যাপারে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, যে এই জন্য এটাকে বলা হয়েছে হাক্কা। আবার হাক্কা বলা হয়েছে যে হক থেকে যদি আসে, তার মানে হলো প্রত্যেক মানুষ তার যে ধরনের পুরস্কার বা শাস্তি বা পানিশমেন্ট পাওয়ার যোগ্য, সে হকদার, সে হক সে বুঝে পাবে। তার নেককার হলে সে নেককারের পুরস্কার হক হিসেবে পুরস্কার পাবে। আর সে যদি বদকার হয়, সে যদি খারাপ আমল করে, তার পানিশমেন্ট সে সঠিকভাবে সে পাবে। সেই জন্য এটাকে হাক্কা বলা হয়েছে। আবার আরেকটা নাম দেওয়া হয়েছে ইয়ামুল হাসরা। হাসরা মানে হলো যে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, মানে অনুতাপ করা আর কি, যেটা মানুষ যখন কাফেরে যখন জাহান্নামে পানিশমেন্ট দেখবে, এমনকি মৃত্যুর সময় যখন তারা আযাবের ফেরেশতা যখন দেখবে, তখন থেকে তাদের আফসোস শুরু হয়ে যাবে, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এগুলো তাদের শুরু হয়ে যাবে। যখন তারা নিরাশ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই, তখন তারা আফসোস করবে। তখন তারা বলবে আনতা কুলা নাফস ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আফসোস, আল্লাহ তাআলার মানে অধিকার আদায়ের ক্ষেত্রে কতই না শিথিলতা করেছি, কতই না অলসতা করেছি। ওয়াইন কুনতু লামিনা সাখিরিন, আমি তো এই পরকাল সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবর আযাব সম্পর্কে, এগুলো নিয়ে তো ঠাট্টা বিদ্রূপ করতাম। আমি তো ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, এগুলো তো বিশ্বাসই করতাম না। এখন তো দেখি সবই সত্য। এমনকি তাদের অনুশোচনা, অনুতপ্ত এমন পর্যায়ে যাবে, যেটা সূরা ফুরকানে আল্লাহ তাআলা ২৭ এবং ২৭ থেকে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তাদের অনুশোচনা, অনুতপ্ত এমন পরিমাণে, এমন পর্যায়ে যায় পৌঁছবে, ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যে পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা হবে, তারা রাগে ক্ষোভে নিজের হাত কামড়াতে থাকবে। ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত কামড়াতে থাকবে, এক হাত না, দুই হাত কামড়াতে থাকবে। একবার এই হাতে কামড় দিবে, একবার এই হাতে কামড়ায় তার শরীরের হাতের চামড়া সে নিজে ছিঁড়ে ফেলবে। কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, রাসূলের দেখানো পথে যদি চলতাম। ওয়া লাইতানি লাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় 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 আফসোস, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার কথা শুনি আমার সমস্যা হয়ে গেছে, তার কথার মতো চলার কারণে আমার এই সমস্যা হয়েছে। আমি যদি তাকে বন্ধু না গ্রহণ করি, ভালো একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষকে যদি বন্ধু বানাইতাম, তাহলে তো আমার আজকে এই সর্বনাশ হইতো না। তাহলে তারা আফসোস করবে কি বিষয় নিয়ে? এক নম্বরে রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের জীবন পদ্ধতি অনুসরণ না করার কারণে আফসোস করবে। আরেকটা হলো তার যে বন্ধু, যে দুনিয়াতে যে বন্ধু হিসেবে, যাকে বিশ্বস্ত বন্ধু হিসেবে, ফ্রেন্ড হিসেবে, bosom ফ্রেন্ড হিসেবে যাকে গ্রহণ করেছিল, এই bosom ফ্রেন্ড তাকে যে সর্বনাশ করেছে, তাকে আখিরাত সম্পর্কে গাফেল করে রাখছে, দুনিয়ার প্রতি শুধুমাত্র তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দুনিয়ার উন্নতি, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার ভোগবিলাস, এগুলোই তাকে শুধুমাত্র পথ দেখাইছে, কিন্তু জান্নাতের পথ, আখিরাতে সফল হওয়ার পথ তাকে কখনো দেখায়নি। সেজন্য সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, এই কথা বলতে থাকবে আর হাতে কামড়াতে থাকবে, দুই হাতে কামড়াবে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, এই কোরআন থেকে আমাকে সে দূরে দূরে রেখেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান সেদিন মানুষকে খুবই লাঞ্ছিত, অপমানিত করবে। এমনকি মানুষ যখন দেখবে যে দুনিয়াতে যে সকল বড় বড় নেতাদের কথা শুনে, তারা দুনিয়ায় বড় বড় অপরাধ করেছে, নেতা বলছে মুকরে মাইরে হলো, মাইরে ফেলছে, অমুককে ঘরে আগুন লাগাই দাও, দিছে আগুন লাগায়, অমুককে বাড়ি ভেঙে ফেলো, দিছে বাড়ি ভেঙে ফেলো, অমুকের গাড়ি চাপা দিয়ে মাইরে ফেলো, মাইরে ফেলছে। তখন কিয়ামতের দিন যখন এই বড় বড় নেতাদের, যাদের কথায় তারা উঠতো বসতো সবকিছু করতো, তাদের তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে, বলবে তোমাদেরকে আমি চিনিই না। তখন তারা সেদিন আফসোস করবে। সূরা বাকারা ১৬৭ নম্বর আয়াতে বলছে ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ, অনুসারী যারা হবে, অর্থাৎ তারা কর্মী হবে, কর্মীরা সেদিন বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাআ মিনহুম কামা তাবাররাউ মিন্না, যদি আমাদেরকে আরেকবার আল্লাহ তাআলা চান্স দিতেন, তাহলে তারা যেরকম আজকে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, আমাদের সাথে কোনো সম্পর্কই রাখে নাই, আমরা তাদের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করতাম, তাদের কথায় কোনো কথাই শুনতাম না। তখন আল্লাহ বলছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম,
এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে তাদের জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়ার কারণ বানায় দিবেন। ওমা লাহুম বিখারিজিনা মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে বের করার মতো কেউ থাকবে না। এই যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের একটা নাম দিয়েছেন ইয়াউমুল হাসরা, মানে অনুশোচনার দিন, অনুতপ্ত হওয়ার দিন, রিমোর্স করার দিন। এমনকি বলবে যে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজুন। সূরা আনআমের ৩১ নম্বর আয়াতে বলছেন যে হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন কিয়ামত চলে আসবে তখন তারা বলবে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হায় হায় হায়, এই কিয়ামতের ব্যাপারে আমরা কতই না উদাসীন ছিলাম, কতই না অলসতা করলাম, কতই না গাফলতি করলাম, এই ব্যাপারে আমরা কোনো গুরুত্বই দিলাম না। আল্লাহ বলছেন ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তাদের কাঁধের পিঠের উপরে তারা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, হায় হায় কত নিকৃষ্ট না তাদের বোঝা যা তারা বহন করতেছে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, তাদেরকে হে রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন ইয়াউমাল হাসরা, ওই দিন সম্পর্কে যেদিন মানুষ অনুতপ্ত হবে, লজ্জিত হবে, অনুশোচনা করবে, সেই দিন সম্পর্কে তাদেরকে আপনি ভয় দেখান। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর কিয়ামতের দিনটা হবে খুবই অনুশোচনা অনুতপ্ত দিন কাফেরদের জন্য। এজন্য কিয়ামতের দিনে আরেকটা নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হাসরা, মানে অনুশোচনার দিন বা অনুতপ্ত হওয়ার দিন। কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল খুলুদ। খুলুদ মানে হলো এটারনাল ডে, মানে ওই দিন হলো শাশ্বত দিন। ওই দিনের পরে ওটা হলো চূড়ান্ত দিন। ইয়াউমুল খুলুদ মানে যেটার আর এরপরে আর কোনো দিন নেই। মানে এরপরে হলো মানে চূড়ান্ত জীবন। ইয়ামুল খুলুদ মানে হলো শাশ্বত, মানে এরপরে আর কোনো দিন নাই, এরপরে আর কোনো রাত নাই, ওইটা হলো চূড়ান্ত দিন, তাদের দিন। ওইটা হলো ফাইনাল দিন আরকি যেটা। জান্নাতি যারা চিরকাল জান্নাতে থাকবে, জাহান্নামী যারা চিরকাল জাহান্নামে থাকবে। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে যাবে সেটা। এরপরে বলে এই কিয়ামতকে আরেকটা নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুরুজ। খুরুজ মানে হলো বের হওয়া। বা তাবলিগে যারা যায় দেখবেন যে তারা খুরুজে যায়। খুরুজ মানে কি? দিনের কাজে বের হওয়া। তাহলে এখানে কিয়ামত ইয়ামুল খুরুজ বলা হয়েছে কারণ কি? কারণ হলো সেদিন মানুষ কবর থেকে হাসরের ময়দানে তারা বের হয়ে আসবে। তখন কবর থেকে তারা উত্থিত হবে। সেজন্য এটাকে বলা হয়েছে ইয়ামুল খুরুজ, মানে কবর থেকে বের হওয়ার দিনটাকে বলা হয়েছে ইয়ামুল খুরুজ। কিয়ামত আরেকটা নাম হলো ইয়াউমুদ্দিন। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি কি মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন ই এই দিনের ইয়ামুদ্দিনের মালিক। ইয়ামুদ্দিন মানে কি? ইয়ামুদ্দিন মানে হলো ইয়ামুল জাযা, পুরস্কার দিনের মালিক, প্রতিদান দিনের মালিক। প্রতিদান দিন মানে ওই কিয়ামতের দিন, যেদিন মানুষকে তার আমলের প্রতিদান দেওয়া হবে। ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের শাস্তি দেওয়া হবে। সেটা হলো ইয়ামুদ্দিন বলা হয়েছে। দিন মানে হলো ধর্ম না। এখানে দিন মানে হলো জাযা, মানে পুরস্কার, মানে কাজের পারিশ্রমিক বা আহ, বিনিময়। কিয়ামত আরেকটা নাম হলো আস-সাআ। সাআত, এটা আরবিতে এমনি সাধারণত কমন আরবি, যে আমরা প্রচলিত আরবি বা অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ এর মধ্যে বলা হয়, তো একটা ঘন্টাকে বলা হয় আবার ঘড়িকে বলা হয় আরবিতে। যেমন ১ ঘন্টা হলো মনে সা, যেমন সেকেন্ড বলে সানিয়া। হুম। আবার মিনিটকে বলে দাকিকা, এরকম ১ ঘন্টাকে বলা হয় আবার আমরা যে ঘড়ি হাতে দেই বা ঘড়ি যে ওয়ালে লাগাই, সেই ঘড়িকেও বলা হয় আরবিতে। কিন্তু কিয়ামত বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে, এটাকে কেন সাআত বলা হয়েছে? এখানে মূলত ওই ১ ঘন্টাও বোঝানো হয়নি। বলতে আবার গড়িও বোঝানো হয়নি। প্রচলিত আরবিতে যেটা বোঝানো হয়। তাহলে এখানে কোরআনের মধ্যে বলতে কি বোঝানো হয়েছে? বলতে বোঝানো হয়েছে যে দুনিয়ার জীবনের সর্বশেষ সময়টা। এটা সাআতের এক অর্থ হলো যদি আমরা সময় নেই, সময় মানে এটা দুনিয়ার জীবনের সর্বশেষ সময়। সেই জন্য কিয়ামতকে বলা হয়েছে। আবার কেউ বলছে মানে হলো এটা হলো হঠাৎ করে যেহেতু চলে আসবে কিয়ামতটা, সেজন্য এটাকে বলা হয়েছে। কিয়ামতের আরেকটা নাম হলো আস-সাখা। সাখা বলা হয়েছে যে এটা হলো প্রচন্ড এক বিকট এক আওয়াজ হবে। এমন এক আওয়াজ হবে, অর্থাৎ সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, এটার আওয়াজটা এত বিকট আওয়াজ হবে যে মানুষের সাখা তাসিখুল আযান, মানে মানুষের মানে কান সেদিন সে
বধির হয়ে যাবে। একটা আওয়াজের কারণে সমস্ত মানুষ বধির হয়ে যাবে। কান দিয়ে আর কিছু শুনবে না। কানের পর্দা ফেটে যাবে। এছাড়াও এই কিয়ামতের আরেকটা নাম দেওয়া হয়েছে সাখা। কিয়ামতের আরেকটা নাম দেওয়া হয়েছে তম্মাতুল কুবরা। তম্মাতুল কুবরা, তম্মা বলা হয় যে গালিবা, যে কোনো জিনিস যদি অন্য কোনো জিনিসের উপর মানে বিজয় লাভ করে, মানে গালেব হয়ে যায়, মানে প্রভাব বিস্তার করে, সেটাকে বলা হয় আরবিতে তম্মা। আর যে কোনো ধরনের বড় ধরনের মানে মুসিবত, মানে যেগুলো আপনার বড় ধরনের ক্যালামিটি, ট্রাজেডি, এগুলোকে আরবিতে তম্মা বলা হয়। আর কিয়ামতকে বলা হয়েছে এমন মহা বিপদ বলা হয়েছে, শুধু বিপদ না, মহা বিপদ, তম্মা। আবার এটাকে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, সেটা হলো তম্মাতুল কুবরা। কুবরা মানে হলো গ্রেট, দ্য গ্রেট, মানে সবচেয়ে বড় মহাবিপদ। মানে এটাকে আরবিতে আহ, তম্মা বলা হয় যে এমন ধরনের মহাবিপদ যেটা মোকাবেলা করা কখনো সম্ভব না, সেটাকে আরবিতে বলা হয় তম্মা। আরবি ভাষায় তম্মা বলা হয়। আর তম্মাতুল, এমনিতেই তম্মা শব্দের ভিতরে রয়ে গেছে যেটা মানে মানুষের পক্ষে এটা মোকাবেলা করা, এটাকে ফেস করা সম্ভব না, ইম্পসিবল এটা। আবার যখন এটাকে বলা হয়েছে কোবরা, মানে দ্য গ্রেটেস্ট, আপনার এটা ক্যালামিটি বলা চলে, অথবা এমন এক মহাবিপদ যে বিপদকে মানুষের পক্ষে মোকাবেলা করা, ট্যাকেল দেওয়া, এটাকে ফেস করা, এই চ্যালেঞ্জের মোকাবেলায় দ্বারা টিকে থাকা কোনো পক্ষে সম্ভব না। এমন এক, এর সবকিছুর উপরে এটা প্রভাব বিস্তার করবে, সবকিছুর উপরে এটা জয়ী হবে, এটার উপরে কেউ কোনো কর্তৃত্ব করতে পারবে না, এমন এক মহাবিপদকে বলা হয়েছে তম্মাতুল কুবরা। কিয়ামতের আরেক নাম হলো তম্মাতুল কুবরা। কিয়ামতের আরেক নাম হলো আল গাশিয়া। সূরা গাশিয়া একটা সূরাই আছে, যে এটাকে গাশিয়া কেন বলা হয়েছে? গাশিয়া মানে শাব্দিক অর্থ হলো যে কোনো কিছুকে ডেকে দেওয়া। তাহলে কিয়ামত এমন এক ভয়াবহ অবস্থা হবে যে মানুষ এই কিয়ামতের ভয়ের কারণে তার সামনে সবকিছু ঢাকা পড়ে যাবে, অর্থাৎ কোনো কিছু তার কাছে আর কোনো গুরুত্ব পাবে না। অথবা এই কিয়ামতের ভয়াবহতা এত ব্যাপক হবে যে পৃথিবীর কোনো জিনিসই এর থেকে ছাড়া পাবে না। সবকিছু এর ভিতরে এই কিয়ামতের প্রভাব আসর সবকিছুর মধ্যে পড়বে, এটা একটা। আরেকটা হলো যে রাশিয়া মানে হলো এটা তাকে সবকিছু, তার জীবনের চিন্তা চেতনা থেকে সবকিছু তাকে ভুলিয়ে রাখবে। এমনকি আছে না কোরআনের মধ্যে আছে যে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের দিন মানুষ পলায়ন করবে, সবাই পলায়ন করবে। মিন আখিহি, তার আপন ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ও আবিহি, তার বাবা থেকে, ও সাহিবাতি, তার স্ত্রী থেকে, ও বানিহি, তার সন্তান সন্ততি থেকে, সবার থেকে পলায়ন করবে। মানে এটা এতটা ভয়াবহ হবে। কিয়ামতের আরেকটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াউমুল ফাসল। ফাসল মানে হলো মানে ফয়সালা করা। আমরা যে ফয়সালা বলি না, এই ফাসল থেকে আসছে ফয়সালা। ইন্না ইয়াউমুল ফাসলি কানা মিকাতা, সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন যে ইয়াউমুল ফাসল। কারণ কি? কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, আউয়ালিন ওয়াল আখিরিন, মানে সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, তাদের আমলের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা সেদিন দিবেন। সেজন্য এই নাম দিয়েছেন ইয়াউমুল ফাসল। এই কিয়ামতের আরেকটা নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফাতহ। ফাতহ মানে হলো, এক অর্থ হলো ওপেন করা, কোনো কিছু উন্মুক্ত করে দেওয়া। ফাতহ আরেক অর্থ হলো বিজয়। এখানে ফাতহ মানে বিজয় এই অর্থে নেওয়া হয়েছে, কারণ যারা ইয়ে হবে, বাদী বিবাদী হবে, সেখানে বিজয় লাভ করবে যারা জালেম, মনে করেন জালেম এবং মাজলুম, যারা মাজলুম হবে তারা জালেমের উপর সেদিন কি করবে? বিজয় লাভ করবে। তাহলে সেদিন হলো বিজয়ের দিন। এবং যারা দুনিয়াতে অপরাধ করত, যাদের উপর অন্যায় অবিচার করা হতো, তাদের উপর চূড়ান্ত বিজয়ের দিন। দুনিয়ার আদালতে হয়তো মানুষ মিথ্যা সাক্ষ্য দিয়ে, টাকা দিয়ে লয়ারকে বা মন্ত্রী মিনিস্টারকে কনভিন্স করে হয়তো দুনিয়ার জীবনে সাময়িক সে সফল হয়ে গেল, মানে বিজয় লাভ করলো, সাময়িকভাবে সে আনন্দ ভোগ করলো। কিন্তু কিয়ামতের দিন হলো চূড়ান্ত বিজয়ের দিন। সেদিন হলো আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হবেন কাজী, তিনি হবেন চিফ জাস্টিস। সেদিন মানুষের সমস্ত জুলুমের
পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করবেন, সেদিন আল্লাহ তাআলা জাস্টিস প্রতিষ্ঠা করবেন। সে কারণে এটা হলো ইয়ামুল ফাতহ, মানে প্রকৃত বিজয়, আসল বিজয়ের দিন, আসল চূড়ান্ত ফয়সালার দিন হলো সেটা। কিয়ামতকে আরেকটা নাম আল্লাহ তাআলা নামকরণ করেছেন, সেটা হলো আল কারিআ। আল কারিআ মানে হলো যে মানুষ এমন মহা বিপদ, এটাকে বলে স্ট্রাইকিং ক্যালামিটি। মানে যেদিনে মানুষ ভয়ের কারণে মানুষের অন্তর কি হয়ে যাবে, মানে এমন মহা ভীতিকর এক অবস্থা সৃষ্টি হবে যে তাদের অন্তর মনে হয় যে উড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তাকরাউল কুলুব বিআহওয়ালিহা, মানে প্রচন্ড ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, সেই জন্য এটাকে নাম রয়েছে আল কারিআ। কিয়ামতের আরেকটা নাম হলো ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া নামে একটা সূরাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়াকিয়া মানে হলো যেটা একেবারে বাস্তব ঘটে গেছে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই কিয়ামত যেটা আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল যেটা হাদিসের মধ্যে বলছেন, এটা ওয়াকিয়া মানে রিয়েল, মানে বাস্তবে এটা ঘটবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ, মানে বাস্তবসম্মত ঘটনা, মানে এটা বাস্তবেই ঘটবে। এটা কোনো কাল্পনিকও না, এটা কোনো ফেক স্টোরি না, এটা রিয়েলিটি। এটা ওয়াকিয়া মানে রিয়েল, মানে যেটা জেনুইন। এটা যে ঘটবে এ ব্যাপারে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, এটা বাস্তব, একবারে রিয়েল, একবারে ঘটবেই ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটাকে বলা হয়েছে ওয়াকিয়া, মানে রিয়েল ঘটনা যেটা আরকি। মানে এটা ঘটার ব্যাপারে, যেমন এখন দিন এটা যেরকম সত্য, একটু পরে রাত আসবে এটা যেমন সত্য, আমি এখন জীবিত আছি এটা যেরকম সত্য, আমি যখন কথা বলতেছি এটা যেরকম সত্য, এরকমই এটা একটা চূড়ান্ত সত্য যে কিয়ামত ঘটবেই ঘটবে। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ওয়াকিয়া, মানে একেবারে রিয়েল ঘটনা যেটা। কিয়ামতের একটা নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ওয়াঈদ। ওয়াঈদ মানে হলো, মানে কিয়ামতকে, পরকালকে বলা হয় ইয়াউমুল ওয়াদ এবং ওয়াঈদ। ওয়াদ মানে হলো প্রমিস, আর ওয়াঈদ মানে হলো শাস্তি, ভয়। তাহলে এটাকে ওয়াঈদ বলা হয়েছে কেন, ইয়াউমুল ওয়াঈদ বলা হয়েছে? কারণ আল্লাহ তাআলা কাফেরদেরকে সেদিন আযাবের ভয় দেখিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে ভয়াবহ শাস্তি দিবেন, সেই ভয় তাদেরকে দেখিয়েছেন। সেজন্য কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল ওয়াঈদ। কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল ফাজাইল আকবার। ফাজা মানে হলো, মানে প্রচন্ড রকমের ভয়কে বলা হয় ফাজা। আবার ফাজার একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে আকবার। আকবার মানে দ্য গ্রেটেস্ট। যেমন আমরা বলি কি আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। তাহলে এখানে ফাজা আল আকবার মানে হলো যে সবচেয়ে ভয়ঙ্কর বা ভীতিপ্রদ দিন। এই দিনকে, কিয়ামতের দিনকে বলা হয়েছে ইয়াউমুল ফাজাইল আকবার। কিয়ামতের দিনকে আরেকটা শব্দ বলা হয়েছে ইয়াউমুল মাআব। মাআব মানে হলো, বা ইয়াউ মানে হলো কোন জিনিস রিটার্ন করা, প্রত্যাবর্তন করা। যেহেতু মানুষ, এই গোটা সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করবে, মানুষ আল্লাহর দিকে ফিরে যাবে। প্রত্যাবর্তন স্থল কিয়ামতের দিন মানে হলো, সেই দিনটা হলো প্রত্যাবর্তন স্থল। এই জন্য বলা হয়েছে ইয়ামুল মাআব। সেই দিনটা হলো মানুষের প্রত্যাবর্তনের দিন, অর্থাৎ আল্লাহর কাছে আবার ফিরে যাওয়ার দিন। এই দিনকে বলা হয়েছে ইয়ামুল আরদি আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার দিন। এই দিনকে বলা হয়েছে ইয়ামুন আযীম, মানে এটা হলো একটা গ্রেট দিন। এই কিয়ামতকে বলা হয়েছে ইয়ামুন আসির। আসির মানে হলো ডিফিকাল্ট, মানে খুবই জটিল একটা দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, বলা হয়েছে এটা, এই কিয়ামত দিন হবে অত্যন্ত বিপদ সংকুল দিন, অত্যন্ত কঠিন দিন। কাদের জন্য? কাফেরদের জন্য। তাদের জন্য সেই দিনটা কখনোই সহজ হবে না, গায়রু ইয়াসির, কারোর জন্য সহজ হবে। কিয়ামতের আরেকটা নাম বলা হয়েছে ইয়ামুন মাশহুদ। মাশহুদ মানে সেদিন মাশহুদের শাহাদা ইয়াশহাদু থেকে মানে হলো উপস্থিত হওয়া, এক অর্থ। যে সেদিন যেহেতু সমস্ত সৃষ্টি, এর মধ্যে আল্লাহর এঞ্জেল, মানুষ, জিন, পাখি, হিংস্র জন্তু, জীব জানোয়ার, কীটপতঙ্গ, সবাই যেহেতু সেখানে উপস্থিত হবে, সেই জন্য আল্লাহ তাআলা এই দিনকে বলেছেন ইয়াউমুন মাশহুদ, মানে উপস্থিত হওয়ার দিন। এবং সেদিন হবে ইয়াউমুন আবুস কমতরির, মানে সেদিন কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে। এমন একটা দিন হবে যে তারা এগুলো দেখার পরে তাদের চেহারা বিমর্ষ, মলিন হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যে সেদিন যারা ঈমানদার হবে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আর যারা পাপী হবে, জাহান্নামী হবে, কাফের হবে, মুশরিক, মুনাফিক,
মুবতাদি, বেদাতপন্থী, এটা তাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে সেদিন। সেদিনকে বলা হচ্ছে ইয়ৌমা তুবলা সারায়ের, মানে সেদিন সমস্ত সিক্রেট জিনিসকে প্রকাশ করে দেওয়া হবে। কোনো জিনিস সিক্রেট বলতে কিছু থাকবে না, সমস্ত গোপন জিনিস সেদিন প্রকাশ করে দেওয়া হবে। সেদিনকে বলা হচ্ছে ইয়ৌমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন কোনো মানুষ কারো কোনো উপকারে আসবে না। সেদিনকে মানুষকে ইয়ৌমা তাশখাসু ফিহিল আবসার, এমন দিন হবে যেদিনে মানুষের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে। ইয়ৌমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যারাতুহুম, এমন দিন হবে যেদিন জালেমদের কোনো ধরনের ওজর আপত্তি কোনো কাজে আসবে না। বলবে যে কত ধরনের ওজর ওজর পেশ করবে যে এই কারণে এটা করলাম, এই কারণে এটা করলাম, মাফ করে দেন আজকে। বলবে যে না, আজকে কোনো তোমাদের ওজর আপত্তি আর গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন বলা আছে ইয়াউমা লা ইয়ানতিকুন, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো শাফাআত করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মানুষের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, যে এমন একটা কথা, যেমন একটা দিন যেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কথা সে গোপন রাখতে পারবে না। ইয়াউমা লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, কিয়ামতের দিন হলো এমন একটা দিন যেদিন আল্লাহ থেকে কোথাও পলায়ন করে কোনো কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। ইয়াউমা লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, কিয়ামতের দিন হলো এমন একটা দিন যেদিন কোনো বেচাকেনা হবে না, যেদিন কোনো বন্ধুত্বের সম্পর্ক সেখানে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লাউ বা'দুহুম ইয়াউমা ইযিন লিবাদিন আদু, যে বন্ধুরা কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা ছাড়া। মুত্তাকিদের বন্ধুত্ব কিয়ামতের দিনে অটুট থাকবে। মুত্তাকি ছাড়া বাকি যত বন্ধুত্ব আছে দুনিয়ার সমস্ত বন্ধুত্বের সম্পর্ক সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে সব। এবং বলা হচ্ছে ইয়াউমুন লা রাইবা ফিহ, যে কিয়ামতের দিন হলো এমন একটা দিন যে দিনের ব্যাপারে কোনো বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আমি এখানে যেগুলো বললাম এগুলো প্রায় ৪০ টার মতো নাম বললাম। এ কোরআন এবং হাদিসে এই কিয়ামত সংক্রান্ত প্রায় ১০০ র উপরে নাম আসছে। সেগুলো বলতে গেলে দেখা যাবে যে আমার আরো ২ দিন লেকচার দিতে হবে এই নামের উপরে। আমি এগুলো এইজন্য বললাম যে কিয়ামতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন যে কোরআনের মধ্যে, কারণ ওইটা হলো রিয়াল লাইফ। প্রকৃত লাইফ হলো ওইটা। আমাদের জীবনকে আমাদের দিল না কয়েক সেকেন্ডের। আমরা যে হিসাব করি কিয়ামতের যে এ এমনকি হাশরের ময়দানের তুলনায় যদি আপনাকে দুনিয়ার জীবনকে তুলনা করি তাহলে দেখা যাবে কয়েক সেকেন্ড মাত্র। আর যে কিয়ামতের যে পরে যে আমাদের যে ইয়ামুল খুলুদ, যেটা চিরন্তন যে বাসস্থান, যে জান্নাত অথবা জাহান্নাম, সেই হিসাবে যদি আমরা দুনিয়ার জীবনকে তুলনা করি এটার কোনো কম্পারিজনের মধ্যে যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হায়াওয়ান মানে প্রকৃত জীবন। যে আখিরাতের জীবন এটি হলো প্রকৃত জীবন, আসল জীবন। দুনিয়ার জীবনটা হলো আখিরাতের জীবনকে সফল করার একটা জায়গা। সুতরাং এই দুনিয়ার জীবনের এই যে সংক্ষিপ্ত হায়াত, এই হায়াতের মধ্যে যারা সঠিকভাবে তারা বুদ্ধিমত্তার সাথে দুনিয়ার জীবনকে কাজে লাগাতে পারবো তারাই হলো পরকালে সফলকাম হবে। আর এই দুনিয়ার জীবনে ভোগবিলাস পেয়ে যেন দুনিয়ার যত নিয়ামত আছে সবগুলোকে বলা হয়েছে মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলোকে বলা হয়েছে দুনিয়ার জীবনে ভোগের সামগ্রী, এবং বলেছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা গুরুর। এগুলোকে বলা হয়েছে ডিসিভিং থিংস, মানে এগুলো প্রতারণা সামগ্রী বলা হয়েছে। আর এগুলো মানুষ মানুষকে প্রতারণা করতেছে, ধোঁকা দিতেছে। এগুলোর কারণে মানুষ তার পরকালকে ভুলে যাচ্ছে। এজন্য পরকালকে সামনে রেখে মানুষ যাতে দুনিয়ার জীবনে জীবনযাপন করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক পরিমাণে কোরআনে কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। আজকে জাস্ট শুধু আমি নামগুলো বললাম। তারপরও সবগুলো নাম বললাম না। প্রায় ৪০ টার মতো নাম এখানে বললাম। এগুলো বুঝার জন্য যে কিয়ামতকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। এজন্য একজন প্রকৃত উলুল আলবাব যে হবে তার নখদর্পণে সবসময় আখিরাত থাকবে। তার চিন্তা চেতনায়, তার কাজে কর্মে সবসময় সে আখিরাতকে সামনে রেখে সে প্রত্যেকটা পদক্ষেপ নেবে। তার জীবনে যত প্ল্যান করবে, প্ল্যানের ভিতরে সবসময় প্রায়োরিটি থাকবে তার আখিরাত। এইটা হলো প্রকৃত উলুল আলবাব। যারা প্রকৃত বুদ্ধিমান। যেন আল্লাহ রাসূল বলছেন, "আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।" প্রকৃত কাইয়িস বলা হয় যে আপনার একেবারে খুবই মেধাবী, চৌকস, বুদ্ধিমান, intellectual এরকম সব ব্যক্তিকে আরবিতে বলা হয় কাইয়িস। আল্লাহ রাসূল বলছেন প্রকৃত বুদ্ধিমান এবং মেধাবী সে মান দানা নাফসাহু, যে তার নিজের নাফসের কাছ থেকে সে হিসাব নেয়। অথবা যে নিজের নাফসকে সে অনুগত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে। ও আমিনা লিমা বা'দাল মাউত, এবং সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সবসময় কাজ করে, সে হলো প্রকৃত বুদ্ধিমান। সে হলো রিয়েল বুদ্ধিমান। এজন্য
এই যে উলুল আলবাবদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় ইয়াখাফুনা সুআল হিসাব, তার পরকালের মন্দ পরিণতি, মন্দ হিসাব নেওয়া আশঙ্কায় সবসময় মৃত্যু থাকে। সেই জন্য তাদের সমস্ত কাজের প্রায়োরিটির মধ্যে আখিরাত তাদের সবার আগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতমুখী জিন্দেগি গঠন করে তৌফিক দান করুন। সুউল হিসাব কি এবং পরকালের হিসাব কিভাবে হবে সেই নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম মাসুম ভাই, আমার একটা প্রশ্ন। জি বলেন। আপনি যে বললেন যারা মাঝখানে থাকবেন, মানে ওই আরাফ, তো ওইখানে কি ওই ওইটাই তাদের শেষ স্থল, নাকি না ওখান থেকে তারা আস্তে আস্তে জান্নাতের দিকে যাইতে পারবে, বা এই ধরনের আল্লাহ নিয়ে যাবেন তাদেরকে? আরাফদের হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন একটা পর্যায়ে যেয়ে হয়তো, কিন্তু যখন হিসাব না হবে, হিসাবের সময় তারা আরাফের মধ্যে থাকবে, সেখান থেকে তাদের কনভারসেশন হবে জান্নাতীদের সাথে জাহান্নামের সাথে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, আল্লাহ তাআলার ফয়সালা চূড়ান্ত। ওইদিন তো অন্য কারো কোনো কর্তৃত্ব থাকবে না, আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তো আল্লাহ তাআলা যেহেতু মার্সিফুল, আশা করা যায় তারা জান্নাতেই যাবেন। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।